সকল পাখি পালকদের আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের পাখি ভালো থাকে, আপনারা ভালো থাকুন। দীর্ঘ 9 বছরের পাখি পালনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। কোনো রকম রং চং কিছুই পাবেন না আমার ভিডিওতে, যা সত্যি তাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমি 2016 সাল থেকে পাখি চাষ করছি, বদ্রি পাখি। শখের বসে নিয়েছিলাম 2 জোড়া পাখি এবং তার থেকে আমাকে হয়েছিল 30 জোড়া পাখি, এবং বর্তমানে সেই পাখির সংখ্যা খরচ হয় 1000 টাকা, মানে 700 টাকার পাখির দানা কিনি। 10 কিলো দানা কিনলে আমার 18 জোড়া পাখি খাওয়ার হয়ে যায়। তো কিছু ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি। বর্তমানে আমার প্রত্যেকটা ভাঁড়েই ডিম বাচ্চা হয়েছে। তো আপনাদেরও বলি, প্রত্যেক ভাঁড় সোজাসুজি রেখে দেবেন 1 ফুট বাই 1 ফুট দূরে, এবং অবশ্যই যে কটা পেয়ার পাখি আছে তার চেয়ে 2-4টে ভাঁড় বেশি দেবেন। কলোনিতে চাষ করুন, তাতে খাটনি কম এবং আপনার ফসল ভালো। 2-1 জোড়া 2-5 জোড়া পাখি নিয়ে আপনি লাভ করতে পারবেন না। ওদের নিজস্ব পরিবেশ পাওয়ার জন্য চেঁচামেচি ডাকাডাকি যেটা করে, তাতে দিদিকে মনে করে যেটা আমাদের স্বাভাবিক পরিবেশ, এবং সেখানে ডিম বাচ্চা ভালোভাবে দেয়। তো ভিডিওতে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, তার উত্তর আমার অভিজ্ঞতার নিরিখে আপনাদের দেব সরাসরি লিখিতভাবে। অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন দিন পর্যন্ত ক্যাটেল ফিশ অবশ্যই রাখবেন, পোড়া মাটি দেবেন, এবং আপনারা জলটাকে নিয়মিত পাল্টে দেবেন। অবশ্যই বাসাটা পরিষ্কার করে দেবেন, তাহলে দেখবেন আপনারাও এই বদ্রি পাখি থেকে একটা ভালো রকম লাভ করতে পারছেন। একটা কথা মাথায় রাখবেন, একই রকম খাবার দিন। আপনি খাবারটাকে একদিন আর একরকম একদম অন্যরকম করবেন না। আর পাখির খাঁচার পাশাপাশি বেশি চিল্লামিল্লি, বিড়াল, ইঁদুর, টিকটিকি এগুলো যেন না যায়, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। নমস্কার।